আলুটা কিন্তু একদম গরম আছে, ওর জন্য ধরতে পারছি না। মারাত্মক কিন্তু গরম বিরিয়ানি, একদম হাত দিচ্ছি আর কিন্তু আলু একদম গলে যাচ্ছে। এই যে চিকেনের পিসটা পুরো তুলতুল করছে। 150 গ্রামের কিন্তু চিকেন আছে এখানে। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। সো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 3টে, আর দুপুর এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেকদিন ধরেই ভাবছিলাম একটু বিরিয়ানি খাবো, তো খাওয়া মোটামুটি হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি বিরিয়ানি খেতে, আর আজকে আমরা যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো মধ্যমগ্রামের কিন্তু একদম ফেমাস বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি, তো সেখানে যাচ্ছি। আজকে আমরা যেই দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছি সেই দোকানের মালিক, সে কিন্তু আমার থেকে অনেকটাই বড়, মানে আমার বাবার সমান। আচ্ছা, তাকে কিন্তু আমি বলছি দাদা। তো ব্যাপারটা হলো গিয়ে, মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি সব থেকে ফেমাস, আর যেই দোকানের মালিক তার নাম হলো উজ্জ্বল, সবাই ওনাকে দাদা বলে ডাকে, আর আমিও তাই দাদা বলছি। তো এই নিয়ে কেউ কিছু মাইন্ড করো না। তো এখন যাবো স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে উজ্জ্বলদা কিন্তু একদম সেরা লেভেলের একটা বিরিয়ানি সেল করে। তো অনেকেই মোটামুটি গেছে, আর আমি এমন ভিডিও দেখেছি যেই মানুষগুলো একবার, দুবার না, তিনবার, চারবার মোটামুটি গেছে। আর সোশ্যাল মিডিয়ার তো কোনো কথাই নেই, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই খুলি না কেন, উজ্জ্বলদার বিরিয়ানি। তো ফাইনালি কিন্তু আজকে আমি যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো টেস্ট করব, সবটাই কিন্তু তুলে দেখাবো আমার যারা দর্শক বন্ধুরা আছে। তো চলো, এখন কিন্তু ফাইনালি চলে এসেছি দত্তপুকুর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন ট্রেন ধরতে হবে আমাদের, 4:12 ট্রেন, অনেকটা মোটামুটি লেট হয়ে গেছে। তো আছি এখন দত্তপুকুর প্ল্যাটফর্মে। তোমার সুখে কিনে সুখে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার অসুখে কিন সুখে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়া করেছি যে দান, তোমার হাওয়া। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মধ্যমগ্রাম, আর এখন আমরা যেখানে ঠিক ব্রিজের নিচে, আর ব্রিজের ওপাশে কিন্তু আছে উজ্জ্বলদার সেই বিরিয়ানি। তো ব্যাপারটা হচ্ছে কি, উজ্জ্বলদা কিন্তু এখন আর নেই। তো আমার বাবার সমান একটা মানুষ কিন্তু আমি দাদা বলে ডাকছি। তো চলো আস্তে আস্তে দোকানের ভিতরে যাবো, সব কিছু ডিটেলসটা জানবো। তো ততক্ষণ ওয়েট করতে হবে আমাদের, যতক্ষণ না উজ্জ্বলদা আসছে। তো চলো একটু ওয়েট করো, তারপরে উজ্জ্বলদা আসবে, সবটা কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে, আর দেখতে থাকো। সপ্তাহ ভালো দেখে দিয়েছো? ঠিক আছে দেখে নিই। ঠিক আছে, যখন ওঠে কাচ্চির প্যারা ভাই, কোনো উপায় নাই, যেমনে হোক খাবই, এক দৌড় দিয়া যাই আগে দোকানে। দোকানের সামনে যখন যাই না, কে ঘ্রাণটা পাই, মাথা থাকে না ঠিক, দৌড়াইয়া বসি এক কোণে। মেনু দেখা কনফিউজ হইয়া যাই, কাচ্চি নিমু নাকি খাসি, ভাই ডিসাইড করতেই লাইগা যায় 20 মিনিট। আই হাই খামু কোনটা, নিমু কাচ্চি নাকি খাসি? বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু
শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি ফাইনালি কিন্তু বিরিয়ানি পেয়ে গেছি, আর আমার সামনে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি আছে, আর চিকেনটা দেখাও পাচ্ছে। আর যদি একটা আলুটা দেখাই, একদম আলুটা কিন্তু একদম গরম আছে, ওর জন্য ধরতে পারছি না। মারাত্মক কিন্তু গরম বিরিয়ানি, একদম হাত দিচ্ছি আর কিন্তু আলু একদম গলে যাচ্ছে। এবার চিকেনটা দেখাই তোমাদেরকে, মারাত্মক গরম, ওর জন্য দেখাতে পারছি না। এই যে চিকেনের পিসটা পুরো তুল করছে। 150 গ্রামের কিন্তু চিকেন আছে এখানে, আর একদম পারফেক্ট। তো এবার রাইসটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে। একদম পারফেক্ট আছে, সব কিছু মোটামুটি ঠিক আছে। আর রাইসটা কিন্তু একদম ঝুলঝুল, দেখতে পাচ্ছ রাইসটা কিন্তু একদম তুল করছে। তো চলো খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চিকেনের পিসটা কিন্তু একদম 150 গ্রামের চিকেন দেওয়া আছে, আর মটনটা কিন্তু মটনটাও 150 গ্রামেরই থাকবে। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি চিকেন। চিকেনটা জাস্ট লাগছে, দেখো তোমরা একটুখানি, একদম অসাধারণ লাগছে কিন্তু চিকেনটা, দেখতে পাচ্ছ পুরো একদম তুল করছে, একদম কিন্তু নরম চিকেন, সেই কিন্তু সেই। তো চলো খাওয়া যাক। গেছিলাম আজকে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, তো মোটামুটি সবটাই তোমরা দেখলে। আর বিরিয়ানি খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। তো একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য কিন্তু আমাকে বাড়িতে এসে আবার ভিডিওটা আবার এইভাবে করতে হচ্ছে। তো প্রবলেমটা তোমাদের মাঝখানে একটু শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেছিলাম, আর যেই দোকান একদম ফেমাস, যার কারণে সেই উজ্জ্বলদাকেই কিন্তু আমরা দোকানে গিয়ে দেখতে পাইনি। আর ওখানে মোটামুটি উজ্জ্বলদার স্টাফরা সবাই ছিল, আর ওখানে আমি বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি একদম জাস্ট অসাধারণ ছিল, একদম ভালোই টেস্ট। আর বিরিয়ানি যা ছিল, আমার মতন মানুষ 1 প্লেট খেয়ে শেষ করতে পারবে না। আমি তো 1 প্লেট নিয়েছি আর খেতেই পাচ্ছিলাম না। তো ওখানে বিরিয়ানি একদম ভালো ছিল, আর টেস্ট ওটা নিয়ে তো কিছু বলারই নেই। উজ্জ্বলদার দোকানে বিরিয়ানির সাথে সাথে থাকছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এছাড়াও থাকছে কিন্তু চিকেন চাপ। তো চিকেন বিরিয়ানির দাম হলো 140 টাকা, আর মটন বিরিয়ানির দাম হলো 200 টাকা। আর এখানে উজ্জ্বলদার চিকেনের পিসটা দিচ্ছে ঠিক 150 গ্রামের, আর মটনের পিসটা দিচ্ছে 150 গ্রাম। তো তোমরা চিকেন মটন যেটাই খাও না কেন, একদম কিন্তু 150 গ্রামের একটা চিকেনের পিস বা মটনের পিস থাকছে। আর তোমরা যারা উজ্জ্বলদার দোকানে আসতে চাও, তাদেরকে একটু বলে দিই তোমরা কীভাবে আসবে। তোমরা মধ্যমগ্রাম স্টেশন নামবে, মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে 1 মিনিট, আর উজ্জ্বলদার দোকান হলো ঠিক ব্রিজের সামনে। আর উজ্জ্বলদার আগের দোকান মানে মেগা ফাস্টফুড, ওটা কিন্তু আছে একদম ব্রিজের নিচে। তো সবটাই মোটামুটি ঠিক ছিল। উজ্জ্বলদার দোকানে গেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু দোকানে গিয়ে কিন্তু উজ্জ্বলদাকে একদম দেখতে পাইনি। তো ওটা একটা খারাপ লাগলো। তো তোমাদেরকে অন্য একটা ব্লগে সেটা সব কিছু শেয়ার করবো। তো এখানে কিন্তু ঠিক দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত একদম বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু পার ডে 10 থেকে 12 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়। আমিও কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর তোমরা যারা যারা যেতে চাও উজ্জ্বলদার দোকানে, একদম যেতেই পারো। লোকেশন তো তোমাদেরকে ভিডিওতে বলেই দিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। তো চলো, টাটা, বাই বাই।